গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। তো আজকের ব্লগটা হলো 11 নম্বর ব্লগ, এবং আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ আমি এখন আছি আমার ছাদে। দেন এই যেটা মূলত আর কি, মনে করো দেশের যে অবস্থা, দ্রব্যমূল্যের দাম যেমনি বাড়তাছে ভাই, মানুষ না খায় এমন পর্যন্ত। চিনির দাম 140। তারপর আজকে লেবু দেখলাম সস্তায় বিক্রি করতেছে, অনেক সস্তায়। লেবুর দাম এত কমলো বুঝলাম না বিষয়। আবার সামনে কুরবানির ঈদ, সবাই তো মনে হয় গরু কিনে দিয়েছেন ভাই, আমি কিনিনি, গরিব মানুষ ভাই, গরু কিনে নিলি। আসলে ভাই জানেন কি, হারাম টাকায় একটা গরু কিনাচ্ছে, হালাল টাকায় একটা ছাগল কিনা ভালো। বা যদি হারাম টাকাই হয় তাহলে একটা ছাগল কিনাচ্ছে মানে কুরবানি না দেওয়া উত্তম, যদি আপনার টাকা হারাম হয়ে থাকে। দেন অনেকে আবার হারাম টাকা কুরবানি দেয়, এটা ঠিক না। এটা তাদের তো বুঝাইলে আর লাভ হইব না, তাদের মাথায় তো আর বুদ্ধি নেই, বুঝেন নাই। কারটা কে হারাম টাকায় দেখে হালাল টাকায় দেয়, এটা আর কি বিবেচনা করেন। কুরবানি দিতে পারলিস। গরুর দাম যেমন বাড়ছে, যেই গরু আগে ছিল 1 লাখ, এই গরুর দাম দিয়ে এখন 1,80,000। আর 2 লাখ টাকার গরু 1 লাখ টাকায়, মানে 2 লাখ টাকার গরু এখন মানে হাটে অ্যাভেলেবেল আর কি, একবারে অ্যাভেলেবেল 2 লাখ টাকার গরু। যেটা আগে আমরা 1 লাখ টাকা দিয়ে কিনতাম, বা তার থেকেও কমে কিনতাম না, 1 লাখ টাকা দিয়ে কিনতাম, এইগুলো এখন 2 লাখ বা 2 লাখের ঊর্ধ্বে হয়ে গেছে। দেন আমরা যদি পাশের দেশ ভারতকেই দেখি, তারা গরু সেল দিতেছে, গরু তাদের এখানে 10,000 20,000। এমনি তো বাঙালিরা মানে অনেকে আছে চুরাই পথে, বর্ডারে যারা আছে দেখবেন, তারা চুরাই পথে মানে গরু আনার চেষ্টা করে, গরু আইনা দেন এ জায়গায় বেচে আমাদের এখানে। আবার অনেকে আছে পাচার করে দেয়, ওই দেশে ট্রাক বা বিভিন্ন সিস্টেমে পাচার করে দেয়, বা বর্ডারে যারা থাকে তাদের কিছু টাকার বিনিময়ে বাংলাদেশে গরুগুলা ঢুকায়। দেন এইভাবেই তারা ব্যবসা করতেছে। তো সবাইকে অবশ্যই ঈদ মুবারক, ঈদ মুবারক, অগ্রিম ঈদ মুবারক, ঈদুল আজহার। তো 17 তারিখ ঈদ, সবাই ইনশাল্লাহ ভালোভাবে ঈদ পালন করবেন এই কামনাই করি। আশা করি সবাই ভালো থাকবেন। অনেকে তো জামা কাপড়ও কিনে ফেলছেন, আবার অনেকে আগের ঈদের জামা কাপড় দিয়ে চালাইতেছে। আসলে যা মিডিল ক্লাস তাদের জন্য আমিও কিনি নেই, দিয়ে কিনবো কিনা চিন্তা ভাবনায় আছি। তো 17 তারিখে ঈদ অবশ্যই সবাই মিল্লা পালন করবেন। আমাদের বাংলাদেশে 17 তারিখে, অ্যান্ড সৌদিতে মেবি 16 তারিখে। তো সবাই একসাথে মিলে পালন করবেন, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের উদযাপন পালন করবেন এই কামনাই করছি সবার। তো তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।